তাফসীর করতে সে শুরু করে, এই শুরু করতে আধা ঘন্টা যায়, গেল 50 মিনিট, এবার ঘরের দিকে তাকাইতে 10 মিনিট টাইম আছে, এবার বিদায় নেওয়ার পালা। এই যুগের মধ্যে অনেক কথাটাতে ভুল হয়ে যায়, তাই না বাজান? আর আমরা লেখাপড়া জানি না, এটা আমাদের গুরুমুখী বিদ্যা, গুরুর গোলামি করে পায়দমি করে শিখেছি, এটা ভুল হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ রাস্তা আমাদের ক্ষমা করে দিন। আর একটা কথা বলে রাখতে হবে, পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা লুকমানের 6 নম্বর আয়াত, ও মিনান নাসি মাইয়াশতারি লাহু আল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে না। লাহু আল হাদিস অনেক গল্প, আসার কথা, বাজে আলাপ, এটা আল্লাহ পছন্দ করে না। তো সেইটা আল্লাহ পছন্দ করে না, কখনোই যেন আল্লাহর ওলির দরবারে সেই কথাগুলি আমরা কেউ না করি। তাই নয়, দৈনন্দিন জীবনেও যেন আমরা সেইগুলি পছন্দ কেউ আমরা না বলি, যেটা আল্লাহ পছন্দ করে না। আমার ভক্তটা খুব ভালো, ভক্তি টক্তি আছে, দেয়া পয়সাও দিছে, দেওয়ার পরে কইলে প্রশ্ন কতদিন করুন, এটা আমি জানি না। এই কথা কইয়া ওই যে পয়লা শুরু করছে, আমি কি, আমি যদি আমার চিনি তাহলে কারে চিনবো? কারে চিনবেন? আল্লাহকে। অনেকগুলি দৃষ্টান্ত দিয়েছেন, সক্রেটিস বলেছেন নো থাইসেলফ, তোমাকে তুমি চেনো। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে আপনার বিধি, তুমি তোমার শিব আত্মাকে চিনলে ভগবানকে চিনবে। নদিয়ার নিমাইকে প্রশ্ন করলো তুমি কারকে, তোমার দ্বারে তাপস রয়, এই ছাড়া জানলে জীবের বৈশিহীন হয়। যেই পর্যন্ত তুমি তোমার জানো না, চেনো না, সে পর্যন্ত ভগবানকেও তুমি চেনো না। আমি চিনবো। এরপরে তরুণ চব্বুর ইঞ্জিন, এটার মধ্যে আসছে আরিফ নাফসাকা তাইরি ব্রহ্মাকা, যেই পর্যন্ত তুমি তোমার চেনো না, সে পর্যন্ত আল্লাহকেও তুমি চেনো না। পবিত্র কোরআন শরীফের মধ্যে আসছে হাত আছে মানুষটা ধরলো না, চোখ আছে মানুষটা দেখলো না, কান আছে মানুষটা শুনলো না, অন্তর আছে উপলব্ধি করলো না, যিনি নিজেকে চেনার চেষ্টা করলো না, বাল হুয়া আদালু, ওরা চতুষ্পদ জন্তু চাইতো খারাপ। আমাদের দয়ার নবী, মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধর্ম কাকে বলা হয়? আমার হুজুর পাক বলেছেন, মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু, যখন তুমি তোমাকে চিনবে তখন তুমি আল্লাহকে চিনবে। এরপরে লালন ফকির বলছে, অচিনারে চিনতে পারলে যাবে অচিনারে চিনা, ওদের আপন খবর আপনারা চিনতে পারলে যাবে অচিনারে, ওদের আপন খবর আপনার হয় না। তাহলে ধর্ম কি? ধর্ম হইল নিজেকে চেনা। এখন প্রশ্ন হলো, আমি যদি আমার চিনি, আল্লাহরে চিন্তা হবে, চিনতে পারবো, তাহলে আমি কে? তুমি কে? তুমি ঠিক পাও না। আমাদের মানিকগঞ্জ একজন সাধক আছে, আজহার শাহ, তার একটা গানের মধ্যে আছে, চেননি তোমাকে তুমি চিরনি, তোমায় তুমি চিনলে দেখবা সেখানেও ছিলে তুমি, চেননি তোমারে তুমি চেননি, তোমায় তুমি চিনলে দেখবা সেখানেও ছিলে তুমি, তুমি চেননি তোমারে তুমি। আগুন, পানি, মাটি, বাতাস যখনও ছিল অপ্রকাশ, রুহু নফস ছিল অপ্রকাশ, তখনও ছিলে তুমি। তখনও কি ছিলে?
মাটি লৌহ করো। যখন ছিল গোপন অপ্রকাশে হাওয়া আদম, তখনও ছিলে তুমি। হাওয়া আদম প্রকাশ হয় নাই, তখনও তুমি ছিলে। তুমি তোমার চেনো না, কেন চেনো না? এখন এই দুনিয়ার ঘরে পড়িয়া এখন আর তুমি তোমারে চেনো না। আরে চিনতে হইলে একজন চেনা মানুষের দরকার। কি বলেন? চেনা মানুষের দরকার। তো সেখানে আমি যাব, পরে একটু তোমার ইঙ্গিত দিয়ে রাখলাম। আচ্ছা বাবাজি, এখানে কথা বলতে ভয় পাই, বাবার সামনে কি কম, আমার সাহস পাই। আচ্ছা মনসুর হাল্লাদকে স্কুলে দেওয়া হইল কি? দেওয়া হয় নাই? ওনার অপরাধ ছিল কি বলেন? একজন একজন বলেন। আইনুল হক মানে কি? লেখাপড়া করতে অবন্ধি আমার হক, আমার হক, আমি হক, আমি সত্য। এটা কি আল্লাহ হইল? হক মানে কি? সত্য। তাহলে উনি কইছে আমি আল্লাহ, এটা হইল? কি বোঝাটা বুঝছি আমরা কোন দিক? আনা হক, আনার হক, আনার এখন হক, আনার এখন সত্য। আল্লাহ তো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মাস-সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। জিনা ওদের অপরাধ ছিল একটাই, আমি যার ইবাদত করি, আমি যারে ভালোবাসি, সে আমি। আমি তাকে ভালোবাসি, আমি যার ইবাদত করি সে। এটা সাধারণ মানুষ বুঝতে পারছিল না। আসেন বাবাজি, বিরাট তো হন নাকি আপনারা? এইটা কি? কার হাত? মানুষের হাত। এটা কি? কার মাথা? মানুষের মাথা। এ দুটো কি? কার চোখ? মানুষের চোখ। এটা আমার বডি, এটা কার বডি? মানুষের বডি। এই যে দুটো পাও, এটা কার পাও? তাহলে মানুষ কো? এ তো মানুষের মাথা, এ তো মানুষের চুল, এ তো মানুষের চোখ, এ তো মানুষের বডি, এ তো মানুষের হাত। মানুষটা কি? আমার আল্লাহ তাআলা বলেন আল্লাহু খালাকাল্লা কুল্লা দাব্বাতুম মাই, আমি যাহা সৃষ্টি করিয়াছি ওটা পানি দিয়া সৃষ্টি করিয়াছি। ওয়া আল্লাহ মিনাল মাই কুল্লু শাইইন হাই, এই প্রাণবান যা সৃষ্টি করা হয়েছে তাহা পানি হতে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। এটা আমি কই না, কোরআন শরীফের কথা কইলাম। ওই পানির মধ্যে যে জিনিসটা আছে যা দিয়ে প্রাণবান সৃষ্টি হয়, ওই জায়গা খুঁজলে তুমি কি? আর একটু বড় কব, এটা গেল একটা ডাক্তার বটখানি। এখন একটা গান গাইছে আমার দাদা হযরত দেওয়ান রজ্জমানী সাহেব। ওনার একজন ভক্ত আমাদের টাঙ্গাইলে আছে, সুনীল কাকা। অনেক ওনার তেল লম্বা বয়সে বাংলাদেশ এটাও নাই, সুস্থ বুঝছেন। এটা হিন্দু মানুষ লেখছে গান না, এটা তো মুহাদ্দিস কাহ বলা। একটা হিন্দু মানুষ মুহাদ্দিস করলেও বিয়ে ছোট হয়, মুহাদ্দিস কালাম লিখতে পারে না। সেই গানটা হইল আমি মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞেস করি। আজকে গুরু পাইছি মনের মতো, কুরআন মতো, বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। এই বিসমিল্লাহতে আছে কি ধন, যা পৃথিবীর চাইতে ওজন। কোথায় গোপন তাই আমার বলো, আমার বন্ধুরে
কোথায় গোপাল তাই আমারে এই বিসমিল্লাহ কোথায় ছিল, কে আনিয়ে কারে দিল, এখন কোথায় তাই আমারে। এই জগৎ চলে না বিসমিল্লাহ ছাড়া। এই বিসমিল্লাহর মহজম কারা বললে ভক্তি আমি দিতাম শত শত শত। কইলে ভক্তি দিবি, না কইলেও দিবি, গুরু কইলেও দিবি, না কইলেও কথা কর না। গুরু যদি কয় এই যে এই যে শেষ, ভক্তি দিবি। তারপরে জানেন ফলবে না বুঝিয়া বিসমিল্লাহর মূল হারাইলামে কোন সেকুল, ভজন সাধন কিছুই হইল না তো। এই জগৎ সুনীল বলে প্রশ্ন করি, মনে কয়ারও জিজ্ঞেস করি এই বিসমিল্লাহর মধ্যে হরফ আছে কত। এর মধ্যে 10টা খণ্ড। এই 10 খণ্ড কি? বিসমিল্লাহ এটা সুফিবাদের উপরে একটা তাজা বিসমিল্লাহর কাম। ভালোই করছাও, খারাপ করো নাই। তোমার কাজ গান আছে থাকলে যাও গে। আরে বাবা রে বাবা, দুধ পাইলে ঠিক আছে। ভরসা আমরা লাইগে যাই, যাই দেখা যাক। আচ্ছা, হিন্দু বেটা বিসমিল্লাহ কয় না, এর ক্ষেত্রে দাম বেশি হয়। আমি বিসমিল্লাহ কই, আমাকে দাম কম হয়। আবার সনাতন ধর্মে কর যা লক্ষ্মী পূজা করে তারা খুব ধনী হয়। আচ্ছা, লক্ষ্মী পূজা করে ধনী যদি হয় তাহলে মুসলমান বাড়ি 20 লাখ বিল্ডিং হয় তোমার। জায়গাটাও জায়গায় না, ওখানেও বিসমিল্লাহ আছে। ওম শব্দ ব্যবহার করা হয় সবসময়। ওম, এই ওমের মধ্যে বিসমিল্লাহ আছে, এটা তুমি জানো না? ওই জায়গাটা গেলে ওখানেও বিসমিল্লাহ পাওয়া যাবে। তাহলে একটা গানের মধ্যে যাই, আমি অত কথা কব না, আমি জানিও না কিছু। দেখি মহতের গানে দু একটা কথা আছে কিনা, সেখান থেকে বলার জন্য চেষ্টা করি। গানটা আপনি একটু খেয়াল করে বাবাজিরা, আমার একটা কথার উত্তর দিতে পারবেন আপনারা? আমরা জানেন পারবেন দিতে। বিসমিল্লাহর বরকত নাই। আমি শরীয়তে দলিল দিয়ে বলি, একটা মানুষ বর্তমানে কি ধান বের বাইরেছে, হাইব্রিড 1 কেজি ধান লাগাইলে 20% ধান লাগানো যায়। সেই 20% 20 মণ ধান আছে না? আছে না? আচ্ছা, এটা বাদ দিলাম। এটা তো মাইপে বাইর করা যাবে কয় গুণ বাড়লো, কি করা যাবে না? আচ্ছা বলুন তো দেখি, আপনি আর আমি, আমরা 1 গ্রাম পানিতে 5 ভাগ করলে যতটুক সম্পদ, অতটুক সম্পদ লাগে নাই এই আমল সরকারের তৈরি করতে। একটা সন্তান দুনিয়াতে আসার পরে তার ওজন হয় 2.5 কেজি। ওর মধ্যে কি হাত পাও ছিল? ছিল ছিল না হলে আসলো কেমনে করে? ডিমে যেমন কুসুম থাকে, লোক পশম লইয়া তাতে খুঁজে পাওয়া যায় না, তাতে কোথায় ছিল কোনাকার। ডিম ফেটে ছানা পড়ে, লোক পশম হাজার হাজারে। আপন বস্তু বুঝে নিতে হয়েছে মানুষের দরকার। এই জায়গার মধ্যে আসো, এখানে আসো, তাহলে বিসমিল্লাহ হাতের মধ্যে পড়ে ধরে দেখতে পারবা বিসমিল্লাহ কেমন দেখা। পরশ পাথরের নাম শুনছেন, দেখছেন কেউ? দেখেন নাই? এই যে পরশ পাথরের পাশে বসে রয়েছে, তাহলে এত মানুষ করতেই
আল্লাহর বলিরা হলো পরশ পাথর, তাদের ছোঁয়ায় আমার মতো আপনার মতো পাপী মানুষ দিলেও আল্লাহর বলি হয়ে গানটা একটু করি, তারপরে আমরা সামনে চলে যাবো। হইল বিজেতে বিসমিল্লাহ সৃষ্টি হইল বিজেতে বিসমিল্লাহ সৃষ্টি যে জন হইল সৃষ্টি সাধন করে তারা পাগল মনে আমার, দেখবি যদি বিসমিল্লাহর চেহারা মানুষ, দেখবি যদি বিসমিল্লাহর চেহারা পাগল মনে আমার, দেখবি যদি বিসমিল্লাহর চেহারা সেই দিকে বিসমিল্লাহর সৃষ্টি চেতনার হয়েছে দৃষ্টি, নির্জরিতে সাধন করে তারা পাগল মন আমার, দেখবি যদি দিন পাতে বিসমিল্লাহ করা আত্মকার লিঙ্গ দ্বারা মানব দেহ দিন পাতে করা আমার বন্ধু মানব দেহ দিন পাতে আমার বাজাবে মানব দেহ দিন পাতে দিন পাতে বিসমিল্লাহ করা আত্মকার লিঙ্গ দ্বারা মানব দেহ দিন পাতে নাই করা আমার বন্ধু মানব দেহ দিন পাতে আমার করে মানব দেহ দিন পাতে মুখের ছড়া লিঙ্গের সাপ পুরন লিঙ্গের সাথে পূরণ করো, এইখানে মিল্লায় আছে ধরা মানুষ বাজার একটু যদি আছে আর একটু যদি আছে বাজার একটু যদি আছে আর আমার ঘরে একটু যদি আমরা পবিত্র কোরআনটা পড়ি যখন সূরা ফাতিহা কিন্তু সূরা না,
আপনার ইসলাম ধর্ম কইলাম। আচ্ছা গড কয় তারা? খ্রিস্টান। ভাই গড লেখতে কি লাগে? ও কয়টা হয়েছে? এখানে কি বোঝাইলো? জিতে হলো জেনারেট। এখান থেকে একটা পাঠ, এই একটা পাঠ, এই একটা পাঠ খেয়াল করবেন। এটা হলো জেনারেট জ্ঞান, মহাজ্ঞান, বিজ্ঞান। যাহা কিছু আবিষ্কার হয় তা মস্তিষ্কের মধ্যে আবিষ্কার হয়। বল হুয়া কুরআনুম মাজিদুম ফীহি লাওহে মাহফুজ। এটা হলো জেনারেট, এটা হলো অপারেট। হাসি, কান্না, দুঃখ, যাতনা অনুভব কোথায় হয়? তোর মন খারাপ কে? ভিতরে কোনো শান্তি নেই। এটা অপারেট, এটা হলো ডিস্ট্রয়, ধ্বংস। একটা সৃষ্টি, একটা পালন, আর একটা ধ্বংস। এই তিনের মধ্যে বিসমিল্লাহ নিহিত আছে। ইহা কামেল মুর্শিদ যদি আমার বাবা বেঞ্জিসান কাউরে হাতে কলমে না খায় দেখায় না দেয়, তাহলে খালি পইরেই যাবো, ওটা চোখে দেখা হবে। তিন পাটে বিসমিল্লাহ করা, হাত, মুখ, হাত লিঙ্গ দ্বারা। মানব দেহ তিন পাটেতে করা, হাতের 6, মুখের 6, মারুর লিঙ্গে 7। এইখানে বিসমিল্লাহ আছে করা। আচ্ছা 6 আর 6 12 ভাই তো আগে কি ভাই? 6 আর 6 12 আর 7 কত? বিসমিল্লাহ হরফ কয়টা? 19। মূলত বিসমিল্লাহ হরফ 19 না, হরফ বলে মোটে 9টা, ব্যবহার হয়েছে 20 বার। এ তত্ত্ব আমার আমি বলবো না, ওটা বাবা বলবো। মূল হরফ 9টা, কোন হরফ 2 বার ব্যবহার হয়েছে, কোন হরফ 3 বার ব্যবহার হয়েছে, কোন হরফ 1 বার ব্যবহার হয়েছে। মূল হরফ 9টা। এই 9টি বতন ঘুরে এই মানুষ বিশ্ব চরাচরে আসে। আচ্ছা যে আপনারা গোনেন নাকি? গোনেন এদের কয়টা কর আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 20 হয়েছে। হরফের বাংলা হলো কৌদ, বাঁকা। এগুলি হরফ, এগুলি সবই হরফ। তাহলে বিসমিল্লাহ কোথায় আছে? মুখে। এই পাঠ, মুখ, এই পাঠের মধ্যে কি? এই পাঠে কি আছে? আচ্ছা বাবাজি, যত ইবাদত করেন মিথ্যা কথা যদি না ছাড়েন কা বাবু? হিমেল ভাইরে কইলাম, হিমেল ভাই আমার মেয়ে মাস্টার্স পরীক্ষা দিবে, আমার 20,000 টাকার দরকার। হ্যাঁ, আমার হাতে টাকা নাই, তো সামনে কয়েক পারা গান আছে, আমার 20,000 টাকা দেন, আমি সামনের সপ্তাহে শুক্রবার আপনারে। উনি ভালোবাসে, বয়সে মানুষ, লোকটা ভালো মানুষ, উনি দিছে। আমি এই যে গেছি 3 মাসের মধ্যে, আর হিমেল বাচ্চা দিয়ে উনি যে রাস্তা দিয়ে বাজার যায় ওই রাস্তা দিয়ে যাইনি। আমি ভালো মুসলমান না? পাকা মুসলমান। আল্লাহ কয় পবিত্র জবান করো, পবিত্র জবানে তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাহাই। এখন 3 মাস পরে জুম্মার নামাজ পড়বার জন্য মসজিদ করে গেছি বাবা। আগে যাই সেটা 2 রাকাত নামাজ পড়ে পয়সা দিয়েছি, ফরজ পড়ুম। সামনে কাতারে দাঁড়াইছি, একটু পরে হিমেল ভাই যাই আমার পাশে দাঁড়াইছি। নামাজ উপরে
কথা কন না কে আল্লাহ 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 আকবার আল্লাহ আল্লাহ আকবার কি কবেন আল্লাহ কি কবেন খাইলে সারা কবেন যে কয়টা হাত দিলাম না কবেন কত সত্য কথা কন না কামিয়া এত হস্ত নাকি হ্যাঁ তাহলে প্রথম জবান থেকে আপনাকে বর্জন করতে হবে মিথ্যা এই জন্য গানটা একটু খেয়াল করে শোনো বাবাজি আমি যা যা কই বাড়িতে কইল মিথ্যা বলা গালি দেওয়া হুমকি দেওয়া যাবে না ওয়াদা খেলার আমার খেলা মিথ্যা বলা গালি দেওয়া হুমকি দেওয়া যাবে না ওয়াদা খেলার আমাকে দেখার রোগ হয়েছে বাবা হিমেল ভাই এর নাম বলে ডায়াবেটিস এই যে মুরব্বীরা আছে বাস্তব কথা বলি এই মুরব্বীরা কুসুরে গুড়ের পায়েস পাল্লা করে খাইছে মিয়া খাইছে না দুধও নাই কটাই শেখালাম কাপলা করে খাইছে মিয়া আর এত সুন্দর করে পায়েস রাঁধে এত সুন্দর জিনিস কেন এটার কারণটা কি 15 বছর 1 মাস 19 দিন হীরা পর্বতের গুহায় আল্লাহ রাসূল ধ্যান করছে তুমি যে তোমার সুন্নত পালন করলে দাড়ি সুন্নত পালন করলে জামা লম্বা সুন্নতটা পালন করলে মিয়া আর বাড়ি থেকে 4.5 মাইল দূরে জামালের পাহাড় মাটি থেকে 7,500 ফুট উঁচু সেই গর্তের মধ্যে 15 বছর ধ্যান করেছে আমার রসুল এর সুন্নত তো এর সুন্নতটা কোথায় এই সুন্নত পালন করবেটা তুই বিসমিল্লাহ হয়ে যাবে আমার কথা বুঝেন বাবাজি এর সুন্নত পালন কর এখনো প্রিয় মুর্শিদের দরবারে হীরা গুহার সাধনা আছে আছে কি আছে যদি চেষ্টা নিতে পারো করতে পারো তুমি বিসমিল্লাহ জপতে দেবে তুমি নিজেই স্বয়ং বিসমিল্লাহ এই 6টা জিনিস মুখ থেকে বাদ দিয়ে দিবেন পবিত্র হবে পবিত্র মুখ দিয়ে চাবেন এই যে হাতের বাদ নিবেন হাতটাও তো রহমত বলেন হত্যা করা আঘাত করা চুরি আল্লাহ কাপড়ি করা মধুমতে আইবে যাবে না আঘাত করা চুরি আল্লাহ কাপড়ি করা মধুমতে আইবে যাবে না
যাবে না তোরা আমার বাগানে যাবে না তোরা এই হাত দিয়ে কখন যা ধরে এই হাত দিয়ে যা ধরিবে ধরলেই তাহার মন করতে পারবে ধরিয়াতে রাজা পাবে তারা মানুষ তারাই আমার বন্ধু লাগবে বাগান আরো কাছে রে ছয় কত হইল এই 12টা জিনিস বাদ দেওয়া লাগবে হাতের থেকে 6টা জিনিস বাদ দেওয়া লাগবে মুখের থেকে 6টা জিনিস এবার আসেন ডিস্ট্রয় হস্ত বৈঠন অবিচার ব্যবিচার বৈঠন ঘোষণা প্রিয় সৃষ্টি রক্ষা করা আমার বাগান অবিচার ব্যবিচার বৈঠন ঘোষণা প্রিয় সৃষ্টি রক্ষা করা আমার বাগান তওবা করো আপন জাতে আপন জাত কুন্ডা আপন জাত কারে কয় বাবা আমার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন পীরেরা হইল জাতের খোদা পীরেরা কি জাতের খোদা একটা দিন নাই মুরিদ নাই মুরিদ নাই মুরিদ পীরকে যিনি খোদার উপরে গ্রহণ করতে পারলেন তার মায়া হয় নাই তাই তওবা করো আপন জাতে 19 ফরজ হবে তাতে জুমার নামাজ হবে আদায় করা তখন তুই বিসমিল্লাহ পড়া লাগবে না বেটা যা দিয়ে ধরবি মরা ঢোকা যাও সুবহানাল্লাহ সালামটা বিরক্ত হন আস্তে আস্তে ছোট মানে আমাকে ঢাকার একটা লোক ছিল অনেক লোক চেনেন আমার বাবাও বাবার কিতাবের বন্ধু মনে হয় নামটা আসছে নাকি আমাদের করিম চাচা বুঝলেন নাম শুনছেন করিম চাচা থাকতো চানকারপুরে বাবাজি ঘুরে বসো ঘুরে বসো এটা অন্য দরবার সাবধান করিম চাচার গায়ে কিন্তু পোশাক ছিল না ইমেল ভাই ছিল আমার কাছে একটা ছবি আছে ওনার গায়ে কোনো পোশাক নেই হাত তো চান শরীয়ত বাবাজি মানুষ না হইলে মানুষ সেটা হয় না মানুষ হইলে মানুষ একজন আলেম আর একজন আলেমের ছেলে একজন গায়ক আর একজন গায়কের ছেলে একজন ব্যারিস্টার একজন ব্যারিস্টারকে ছেলে একজন মানুষ নিয়েছে ওই সময় একটা মানুষ ঢাকাতে হাইকোর্টের পিয়ন ছিলেন ওনার একটা মাত্র ছেলে ম্যাট্রিক পাস করছে এই ম্যাট্রিক পাস করবার পরে ওই ছেলের ক্যান্সার ধরা পড়ছিল এখন তো ক্যান্সারের চিকিৎসা তাকে ছিল
বাড়ির বিকেট পর্যন্ত বিক্রি করে সওয়াল চিকিৎসা করছে। ডাক্তাররা বলছে বাবা জি আপনার ছেলেদের কয়দিন আল্লাহ রাখে সেই কয়দিন থাকবো, তো ওর শক্ত কিছু খাওয়ানো যাবে না। মাঘ মাসে শীতের রাত দুইজনে মাঝে শোয়াই রাখে, একটা মাত্র ছেলে তো গরিব মানুষ, ভিক্ষা করে চিকিৎসা করে সব শেষ করে ফেলছে। একদিন রাত্রে শরীয়ত সরকার ওর গায়ের মধ্যে মরণ জ্বালা উঠছে, ওঠে না যারা ক্যান্সারের ক্যান্সার ওরা মাঝে মাঝে গলায় ধরে দিয়ে মরে, ওই যন্ত্রটা আরো ভালো। ঘর থেকে কোন সময় বের হয়ে গেছে মাও জানে না, বাবাও জানে না। সরকার ফুলের পাশ দিয়ে হাঁটে দেখে একটা মানুষ উলঙ্গ, তার গায়ে কোনো কাপড় নাই, মানুষটা বসে আছে, শীতে কাঁপেও না। ও তো আর ছোট মানুষ না, যেহেতু ম্যাট্রিক পাস করছে, ও মনে মনে চিন্তা করছে নিশ্চয় মানুষটা কোনো আল্লাহর ওলি হবে। দৌড়ে আস্তে আস্তে যাই করিম চাচার পাও ধরে দৌড়াইতেছে, বাবা আমি যদি মরে যাই আমার মাও মারা যাবে, বাবাও মারা যাবে, আমি বিশ্বাস করি তুমি আল্লাহর ওলি, তুমি দোয়া করো আমার বাবা মা যেন কোনো কষ্ট না পায়। যা করে একটা লাথি মারছে, ট্রেনের মধ্যে যে পাগল তো চলে গেছে, চলে গেছে। একটু বড় দাঁড়াইছে, দাঁড়াই দেখতেছে ওর গায়ে, ও বুঝতেছে আমার গায়ে কোনো অসুখ নাই। সোয়া ডাক দিয়েছে মা, ও মা, মা আমার ভাত খাবে মা, বাথরুম করছে কি তুই কই গেছিলি, তুই ভাত খাবার চাষ করে খুব ক্ষুধা লাগছে মা, আমার খুব ক্ষুধা লাগছে বলে মানুষ করে তো ভাত খাওয়া যাবে না, ডাক্তারে মানা করছে। তো ছেলেটা মার পা ধরে কান্দে আসবে, মা করিম চাষ আমার লাভ দিচ্ছে, ভালো হয়ে গেছি মা। বিসমিল্লাহ শুধু করো না, হওয়ার চেষ্টা করো। আল্লাহর ওলিরা তারা কিছু কইলে আল্লাহ শোনে, কারণ কেন তারা তাদের সম্পদকে নিজের কাছে রেখে আল্লাহ তাদের সঙ্গে জাতকে মিশিয়ে। এই 19টি করণ যদি তুমি করতে পারো তুমি হবে বিলায়েতের বাদশাহ ওলি। আর সেই ওলি আল্লাহ যারা, এরাই হলো বিসমিল্লাহ শুইলেই মানুষ ভালো হয়। হইলে 19-এর করণ, তার থাকে না জন্ম মরণ, বেলায়েতের ওলি হইল তারা, আমার বেলায়েতের ওলি হইল তারা, আমার বন্ধুকে ওলি হইল তারা। তার থাকে না জন্ম মরণ, বেলায়েতের বাদশা হইছে তারা, আমার বন্ধু বেলায়েতের বাদশা হইল তারা, আমার বাবা বেলায়েতের ওলি হইল তারা। আমার কাবিল্লাহ আমার বাজান থাকে নিজের ঘরে সদাই দেও পাহারা মানুষ, নিজের ঘরে সদাই দেও পাহারা আমার বন্ধু রে, একটি যদি লাগছে বাজান, একটি যদি লাগছে
বন্ধু পাখি রে দেখি যদি বিশ্বরাতে গায়া মহাজনী গানের ছন্দ ইতিগাই করিয়া যতটুকু না বললে নয় তাই গেলাম বলিয়া আরো একটা গান করতে হবে খেয়াল করে কি বলেছে গানের মধ্যে বোঝাইব এইবারে আমি বুঝাইব এবারে বুঝাইব এবারে হায় হায় বুঝাইব এইবারে রে বোঝাবো এবারে একটা গান শোনাই গানটা খেয়াল করে শোনো তাহলে সিনাসিনির দেশে যাওয়া যাবে চলো সেই চীনা লোকের শহরে আল্লাহ গান বসলিয়া চাবি যদি সে গান বসো অলি আল্লাহ আমাদের সিক্কা শরীফে হযরত খাজা ইয়া আলম রহমাতুল্লাহি আলাইহি তার একটা গানের মধ্যে আছে যতই করবি সন্ধি বন্দি আমার খোদারে ওই শালাকে পাই না দেহে ময়লা থাকবে তারে পাওয়া ধৈর্য দ্বারা ক্ষমা করা সত্য ছাড়া মিথ্যা দ্বারা পায় না আল্লাহ আমার এইটা হলো প্রথম সিঁড়ি ওরা পিছল প্রভু খায় না মনটা আগে করবে খাটি এই দেহের ময়লা মাটি আবর্জনা গেল না দেখবি যদি তোর নিজের ছবি আগে তোর মুর্শিদ করো হয় না ওই আয়নার মধ্যে দেখাইলে তুই দেখবি তোরে চিনবিও তোরে এই জন্য সাধারণ রাজ্য বাড়ি দেওয়ার সাহস এই কথাটাই
মায়া তুই বস্তু এক শোনে আল্লাহ রাজি কার বসো বলি আল্লাহ পবিত্র পুরাণে বলা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় সত্য মিথ্যা নয় হয় না পরিচয় আমার নাই রসুলকে যে মানিবে নিশ্চয় সে আমারে পাবে রে নিশ্চয় সে আমারে পাবে আমি তো পারি কি করবো আই করো জানে আল্লাহ আসে কার বসো ওই আল্লাহ জানে ওরে কামেল পীরের কাছে হলে তার কি ওরে রাসূলকে দেখিব সেই দিন মুর্শিদ রূপে আসিবে কামেল পীরের কাছে হলে তার কি রাসূলকে দেখিবে যার যার মুর্শিদের সামনে রাখো তোমার ইচ্ছা বলে ছবি আমার মুর্শিদের সামনে রাখো রেখাপটাই ছবি আসবে রাখো ছবি নয়নে নয়নের পাগল রাখো ছবি নয়নে নয়নের আল্লাহ রাখে ওই আল্লাহ আমার আল্লাহ আসেন আমার দয়াল কাবিটা আল্লাহ
করো একিন কয়ক কেউ দেওয়া নেই এবার করো একিন কয়ক কেউ দেওয়া নেই আল্লাহর আছে বলি আল্লাহর ফেলে বলি আল্লাহ তোরা যাবি যদি শহরে আমার বন্ধুর হবে জয় বীর বিচার জয় অত্যন্ত সুমধুর কণ্ঠে সাবলীল ভাষা দিয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদেরকে অবগত করালেন। আমাদের উদ্দেশ্যে যে কথাগুলো আমার গুরু তার মুখের অমর বাণী আমরা শুনবই না, ইহা যেন কর্ম কাজে বাস্তবায়ন করতে পারে। কথার পিছনে কথা নাই, গানের পিছনে গান নাই, ওই গানে তেমন মজা নাই, সুখ সুবিধাও নাই। প্রশ্নের জবাবদিহিতা অত্যন্ত চমৎকার। বিসমিল্লাহ হাকিকত, সম্মান, খণ্ড, আলিফ, তারপরে হলো লাম, বে, সিন, খণ্ড কোথায় ছিল, আইলো কোথায়, আসলে বস্তুটা কি, সব আমরা পাইলাম। আমার দয়ালের কথার থেকে আমার কথা, আমি আর বাইরে যাব না। দয়াল যা কইছে ওর ভিতর থেকে আমি এই যে তালিম বিষয়ে একটা কথা শুনলাম, আলিফ লাম মিম, হা হে ব্রহ্মা বিষ্ণু শিব। তারপরে বলল জেনারেট, অপারেট, ডেস্ট্রয়, COD সবগুলো আমি মাইনে নিছি, আমার কোনো সন্দেহ নাই। কিন্তু একটা কথা জানতে চাই, অহেদ, আহাদ, আহাম্মদ, এর মধ্যে ব্যাখ্যাটা কি আপনি আমাদেরকে বোঝাইবেন। এই হলো 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো মুর্শিদ রূপ করায় না, এটা হলো নারায়ণগঞ্জ। অপরাধ মাফ করবেন, যে দরবারে আসছি দেখেন বাবাজান তো বসে আছেন সুফি বাহাদের উপরে,
ওনাকে আমরা শুধু আমরা না, আমাদের এলাকায় না, সমস্ত জায়গায় এখন প্রচার হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে। কাজী বেনজির হক চিশতি নামের নাম শুনলে মস্তক অন্তত তার আধা হাত নিচে হয়। সুবিবাদের পক্ষের লোক যারা, ঠিক কিনা কথাটা? তো বড় কথা কইছে, দেখেন লেখে গেছে, কি লেখছে একবার পড়ে দেখেন, বেহুশের চৈতন্য দান পড়ে দেখেন। এই বাবাজান সামনে আছে তো, আমি জানতে চাই এই হেরা পর্বতের গুহাটা এই বর্তমানে কোথায় আছে? পাহাড় 92 থেকে 4.5 কিলোমিটার দূরে হেরা পর্বত, তারপরে হলো গুহা। হেরা মানে দাঁড়ালো, গুহা মানে গর্ত, পর্বত মানে উঁচা। আমি জানতে চাই এই 20-7 বাড়ি হেরা পর্বতের গুহা কোথায় আছে? কিন্তু নবুয়াতের যুগে ছিল, এখন কিসের যুগ? এই বেলায়েতের যুগে হেরা পর্বতের গুহার কর্ম কি, সাধন কি, ভজন কি, ইহা কি করে আমি মুক্তির সনদ পাবো? এখানেও আমার কিছু ধরা রয়ে গেল। 5,000 টাকা দিয়ে যদি আমি একটা কাঁচের গ্লাস কিনে এনে সম্মুখে দাঁড় করাই, শতভাগ টাকালেও আমার এই মুখটা ওই কাঁচের গায়ে দেখা যাবে না। কেন দেখা যাবে না? ওটা কাঁচ আছে বটে, পিছনে পারদ। হ্যাঁ, আপনি কইছেন মুর্শিদ করগা আয়না, আয়না তো নাম, আয়না কি? একটা কাঁচের গ্লাস আর একটা হলো পারদ, কয়টা হলো? আচ্ছা, আয়না বলতে কিছু আছে নাকি? আয়না হলো কাঁচের গ্লাস, যেই দেন পায়রা তাই হইল। এই পারদ দেয় যখন, অর্থাৎ কাঁচের পৃষ্ঠদেশে যখন পারদ লাগানো হয়, আমি জানতে চাই মুর্শিদ তো আয়না, এই পারদটা কি করলে উদয় হয়? এই মুর্শিদে আমি আয়না, আমার ছবি দেখা যায় না। কেন যায় না? পিছনে পারদ নাই। এই মুর্শিদ নামের পারদটা আজকে আপনি আমাদেরকে একটু বুঝাইয়া দিবেন। আসলে কাছের পৃষ্ঠে যে পারদ, এটা মূলত কি জিনিস? আল্লাহর ওলি আশেকান আমার দয়াল কাদির জান, তারে কর ধ্যান সজল নয়ন, অন্তরে রাখিলে সিন মিলিবে তর, নিদানের দিন কর একিন কয় সাধক রজ্জব। বাহ, চমৎকার, ধন্যবাদ। হয়ে আমি ধন্যবাদ দিয়ে আমার গুরুকে কখনো ছোট করতে চাই না, কারণ গুরুর কোনো ধন্যবাদ, কারণ গুরু চরণে আমি সদস্য। এই পারতের বিষয়ে কিছু বলবেন, আর হেরা পর্বতের গুহাটা কোথায়, আর আরেকটা কথা হইল অহেদ আহম্মদ, অহেদ আহাদ আহম্মদ, এখানে এর তাৎপর্যটা কি, এটা কি করে তিনের তালিম হয়? একটা গান বাবাজান রজ্জব দেওয়ানের গান আমি একটা গেয়ে ফেলাই ইনশাআল্লাহ। আপনার কাছে জানতে চাই, রুহু আর নফস এর মধ্যে পার্থক্যটা কি? রুহু নফস পার্থক্যটা কি? হিমেল ভাই, প্রশ্ন তো মাথার মধ্যে খালি একাই এইবার বুঝছে, আমি কেমনে করে ছোট করুম কন? আর এই গানেও যদি আমাকে হেদায়েত না হয়, তাহলে আর কনে যে পামু? এগুলো তো আপনারা জ্ঞানী গুণী মানুষজন, কারণ বাঘের বাচ্চা বাঘই হয়। আপনারা তো বাঘের বাচ্চা, আপনারা জানতে জানতে জানো একেবারে জানলেওয়ালা হয়ে গেছেন। আমরা জানি না তো, এই জন্য এই কথাগুলো দরকার। না হইলে আপন চেনা চিনব কিসে, আপন না হইলে আপন চেনা চিনব কিসে, আপন না হইলে আপন চেনা চিনব কিসে, আপন ইদিয়া করেছে আমার দেহ আইনে, ইদিয়া করেছে আমার দেহ হইলে
বানাইছে আমার দেহঘর বলে কি দিয়া বানাইছে আমার দেহঘর পঞ্চ আত্মা দেহের মাঝে কে রয়েছে কোন দেশে মরলে মানুষ যায় কোন দেশে জানিতে চাই সেই খবর মনে মনে যাও কোন দেশে জানিতে চাই সেই খবর মনে মনে যাও কোন দেশে জানিতে চাই সেই খবর শুনি পঞ্চ আত্মা দেহের মাঝে কে রয়েছে কোন দেশে মরলে মানুষ যায় কোন দেশে জানিতে চাই সেই খবর মনে মনে যাও কোন দেশে জানিতে চাই সেই খবর মনে মনে যাও কোন দেশে জানিতে চাই সেই খবর আর বলে শুনি মরে বাকি বলে শুনি যাবে বাকি বলে শুনি মরে বাকি বলে শুনি যাবে বাকি কেবা করে দিবে ফাঁকি কেবা যাবে কোন শহর কেবা করে দিবে ফাঁকি কেবা যাবে কোন শহর কেবা করে দিবে ফাঁকি কেবা যাবে কোন শহর ইডিয়া করেছে আমার দেহ ঘর আইরে ইডিয়া করেছে আমার দেহ না হইলে আপন না চিনব কি সে আপন না হইলে আপন সোনা কিনব কি সেই আপন ঘর না হইলে আপন সোনা কিনব কি সেই আপন ঘর কি দিয়া বানাইছে আমার দেহঘর বলে কি দিয়া বানাইছে আমার দেহঘর সত্য স্পর্শ রূপর গন্ধ আরেকটি সজীবের ভয়ানন্দ জানলে যাবে মনের ছন্দ আলো হবে আধার গো জানলে যাবে মনের জন্য আলো হবে আধার জানলে যাবে মনের জন্য আলো হবে আধার ঘর আরে শব্দ স্পর্শ রূপর গন্ধ সজীবের ভয়ানন্দ জানলে যাবে মনের ছন্দ আলো হবে আধার গো জানলে যাবে মনের জন্য জানলে যাবে মনের জন্য আলো হবে আধার ঘর আর মনে শুনি মরে বাকি আমার শরীরকে রাস্তাকে বড় শুনি মরে বাকি আছে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এটা আমরা জানি পঞ্চরস আপনার কাছে আমার জানার দরকার আছে পঞ্চরসের ফোঁটা দেও প্রেম অনুরাগের ঘোটা খেয়ে নিলে তুই এক ফোঁটা জন্মবর হয় না তার এই সাধক মরমী কবি বাবাজান রজ্জওয়ালি দেওয়ান কি লিখছে সত্য স্পর্শ রূপ রস গন্ধ কিসের জীবের হয় আনন্দ জানলে পরে মনের ধান্দা যাবে এতে কোনো সন্দেহ নাই আমার জিজ্ঞাসা হয় এই উদ্দেশ্যে মরলে মানুষ যায় খুব মরলে মানুষ কোথায় যায় মানুষ কি মরে কিনে আপনার কাছে আমার প্রশ্ন কারণ কোরআনে কি লেখা আছে আল্লাহর বাণী পবিত্র কোরআনে লেখা আছে করলে নাফসিন আচ্ছা তাহলে যায় কি এটা আপনার কাছে প্রশ্ন এই দেহের মধ্যে নফস আর রূহের মধ্যে পার্থক্যটা কি আর মরে বা কি আর মরে যে জিনিসটা যায় হ্যাঁ এগুলার স্থান হয় কোথায় এই মানব দেহের মধ্যে ইউরিন এবং সিদ্ধির মোকাম কোথায় অবস্থা তাই বলেছে
শব্দ স্পর্শ রূপরস গন্ধ কিসে জীবের হয় আনন্দ, জানলে যাবে মনের ছন্দ, আলো হবে আধার ঘর। আমার জিজ্ঞাসা হয় এই উদ্দেশ্যে, মরলে মানুষ তাই করতেছে, গেলে ফিরে আসে কিনা রাখলাম না তার খবর। বলে মন রোশনা আমার বেদ আমি জানি না, গেলে ফিরে আসবো কিনা রহিলাম সন্দেহের বলে মন রোশনা আরে আমার বেদ আমি জানি না, গেলে ফিরে আসবো কিনা রহিলাম সন্দেহের পর। আশা ছিল আমার হবে বাবাজান সাধকের গানে এই কথাগুলো বলছে, কি দিয়া করেছে আমার দেহগণ, না হইলে আপন চেনা চেনব কিসে আপন পর, যেখানে তার কথা সেখানেই আমার গান। শব্দ স্পর্শ রূপরস গন্ধ কিসে জীবের হয় আনন্দ, জানলে যাবে মনের ছন্দ, আলো হবে আদর ঘর। আমার জিজ্ঞাসা হয় এই উদ্দেশ্যে, মরলে মানুষ যাই কোন দেশে, বলো শুনি মরে বাকি কে বাকারে দিবে ফাঁকি, কেবা যাবে কোন শহর। আছে পঞ্চ আত্মা দেহের মাঝে, কে রয়েছে কোন উদ্দেশ্যে, মরলে মানুষ যায় কোন দেশে জানিতেছে সেই খবর। বলো শুনি মরে বাকি কে বাকারে দিবে ফাঁকি, মানে মরেই বাকি। এখানে আমার আপনার কাছে আমার জানা দরকার, সাধক রজ্জব বলে মন রোশনা আমার বেদ আমি জানি না, গেলে ফিরে আবার আসবো কিনা আমি রহিলাম সন্দেহের পর। আশা ছিল অমর হব, কর্মফলে কি রহিল, দিনে দিনে দিন ঘোরালো রাখলাম না তার খবর। কি দিয়া করেছে আমার দেহগণ, এখানে অনেকটি প্রশ্ন হয়ে গেছে। উদয় হয়ে যায় বাবা সব দরবার এত ভালো গান আমরা শুনি না, দয়ালের মুখ আসছে যে কথাগুলো শুনলাম ধন্য হয়ে গেলাম। জায়গাটা ভালো, সাধক মরবী কবি রজ্জব আলী দেওয়ান উনি আর একটা গান বলেছে, স্থান কাল পাত্র, এটা তার মুখের অমর বাণী। স্থান মানে হলো জায়গা, কাল মানে হলো সময়, পাত্র মানে হলো ব্যক্তি। আজকে যে জায়গায় দাঁড়ালাম, শামসুল হক আল কাদরি বাবাজান রহমাতুল্লাহ আলাইহি, আমি ছোট্ট একটি প্রার্থনা গান গাবো। তো মুর্শিদ, আজকে গানটা একটু ব্যতিক্রম ধর্মী হবে। ছোট্ট একটি কথা বলবো, আমাকে অভয় দিবেন বাবারা।
আপনারা জ্ঞানীগুলি মানি দন্ত সাধুর আঙিনায় আসছি, অবশ্যই আমার পূর্বের স্বভাব দূরীভূত হয়ে যাবে। আমাদের কাদরিয়া তরিকার মহাজন আল্লাহ রসুলের পবিত্র কদম মোবারক যার কাদের মধ্যে পড়েছিল, আমরা একটা সুবহানাল্লাহ, তার নাম হলো পিরানে পীর দস্তাগীর মাহফুজ সুবহানী গাউসে সামদানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এরা হলো আল্লাহর বন্ধু, এরা মাদারজাত আল্লাহর ওলি। তো এরা ছিল, আছে, থাকবে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আমার বাবাজান বলে গেছে। হুজুর কেবলা বড় পীর যখন রাস্তাতে যাইতো, 200 মানুষ সোনার কাফেলা ধরে সাথে সাথেই যাইতো। এমনকি উনি যে রাস্তাতে গমনাগমন করতে মানুষটাকে 2 চোখে দেখার লক্ষ্যে আপন আপন কর্মগুলো বিরত রেখে রাস্তার দুপাশে সারিবদ্ধ ভাবে দাঁড়াতো। যে বড় পীরের চেহারার মধ্যে এমন নূর তাজেল্লাহ নূর ছিল, যে একবার দেখতো দুনিয়াবি কর্ম সমস্ত কিছু বিরত রেখে সবাই যেন বড় পীরের পিছনেই লেলিয়ে পড়েছে। আমার কথাটা খুব খেয়াল করে শুনবেন বাবা। বলা খুব সহজ, করাটা খুবই কঠিন। আমি তো করতে পারি না, আমি অপরাধী। অপরাধী হিসেবে আপনার দরবারে দাঁড়িয়েছি। হে মরবী কবি সাধক রজ্জলি দেওয়ার তোমার আঙিনায় আসছি। শামসুল হক আল কাদরি, ফজলুল হক আল কাদরি, খাজা দেওয়ান শাহ বেনজর হক আল চিশতি জামি, তুমি তো আল্লাহর ওলি, তোর থেকে আসছি, দাও না চরণ দুলি। আমি যেন বেনজির হক চিশতির দরবারে একটি গোলাম হয়ে যে অমর বাণীগুলো আমার দয়াল বলছে তার মধ্যে নিবন্ধন করে আমি আমার মানব মুক্তির সনদ যেন পাই, পাক পান যাতে না হালে বাড়িতে মহব্বত করে। বড়পীরকে দেখার জন্য কত মানুষ রাস্তার দুপাশে দাঁড়াইছে, সারিবদ্ধ ভাবে দাঁড়ালো। কিন্তু একটা লোক ইসলাম ধর্মেরই, নাম হলো তার আলী, কর্মটা হলো জুতা সেলাই করা। জুতা সেলাই করতেছে, যখনই শুনছে এই রাস্তা দিয়ে তো বড়পীর যাবে, মস্তকটা অবনত করছে, নিচু করছে। নিচু করছে, এখানেই শেষ নয়, মুখে বসন দিয়ে মুখটা ঢাকছে। আমার বড় পীর অন্তর্যামী আল্লাহর মহান ওলি, ডানে বামে সামনে পিছনে উপরে নিচে সমস্ত খবরই আল্লাহর ওলির কাছে। কাফেলা করে 200-300 মানুষ নিয়ে যখন রাস্তা দিয়ে চলছে, দেখতো সমস্ত মানুষ ওনাকে দেখার লক্ষ্যে ভিড় জমাইছে। কিন্তু একটা লোক নাম হলো আলী, কর্ম তার জুতা সেলাই করা, সে বড় পীরকে দেখতে চায় না। মুখে বসন দিয়ে মস্তকটা নিচু করে রাখছে। 2 জন ভক্ত পাঠিয়ে দিল, যা তো বাবা, যেই লোকটা মস্তক নিচু করে রাখছে ও আমাকে দেখবে না। আমি কি এমন অপরাধ করছি যে ওর মস্তক নিচু করে রাখছে, মুখেই বাবা দিল। যা। 2 জন ভক্ত কি বলতেছে, ও ভাই তুমি জানো না এই পথ আমার দয়াল যাওয়ার কথা, তোমার মস্তকটা নিচু কেন? আমার দয়াল কি কোনো অপরাধ করছে? আমার দয়ালকে তুমি দেখতে যাবে, দেখতে চাও না কেন? আমার দয়াল কি কোনো অপরাধ করেছে? তোর কাছে কি বলবো রে? আমি যদি বড় পীর আব্দুল কাদের জিলানী পাইতাম, আমার মনের দুঃখের কথা আমি তার কাছে বলতাম। ভক্ত 2টা বলছে, হায় হায় একই হয়, নাদান, অপরাধী, পতিত ব্রাহ্মণ। সে নিজে তো কথা শুনেই না, আমার হুজুর কেবলাকে আসতে বলে,
আল্লাহর ওলি অন্তর্যামী বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে, এ ভক্ত প্রবর, তোরা ওরে নাদান বলিস না, আমি বড় পীর নিজে ওর কাছে যাব, আমি নিজে ওর কাছে গিয়ে যাব, দাঁড়াবো, ওর মনের কথা শুনবো, ওর মনে কি এমন আক্ষেপ। নিকটে গেছে, নিকটে গিয়ে দেখে মস্তক অবনত, মুখে বসন্তি আবৃত করা তার সর্বাঙ্গ। বলছে, বাবা তোমার নাম কি? মাথা নিচু করে বলে, আমার নাম হলো আলী। তুমি জানো না এই রাস্তা দিয়ে আজকে কে যাওয়ার কথা? মাথা নিচু করেই বলে, জানি। তার নাম কি? মাথা নিচু করে বলে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। তুমি কি তারে দেখেছো কখনো? মাথা নিচু করেই বলে, না না না, আমি তারে কোনোদিনই দেখি না। দেখার ইচ্ছাও কি তোমার জাগে না? মস্তক অবনত ভাবেই বললো, হ্যাঁ, আমাকে তাকে দেখার কোনো মনোভাব আমার মধ্যে জাগ্রত হয় না। বড় পীর বলছে, সে কি এমন অপরাধ করছে যে তুমি দেখতেই চাও না? বলে, দয়াল, সে অপরাধ করে নাই। আমি লোক মুখে শুনছি বড় পীরের পবিত্র চেহারা মোবারকে আল্লাহ নূর ফতাজাল্লাহ, আমার রাসূল প্রদত্ত নূরের একটা শক্তি পাওয়ার বড় পীর আব্দুল কাদের জিলানীর মধ্যেই ছিল। যে বড় পীরকে একবার দেখছে, সে সমস্ত কিছু তুচ্ছ করে, দুনিয়াবি সমস্ত কিছু পরিত্যাগ করে বড় পীরের পিছনেই যেন লেলিয়ে পড়ে। এই জগতে আমি একজন মানুষের কাছে আবার জীবন তাকে তো দেখতে ভালো না, সে দেখতে অত্যন্ত কুৎসিত কালো। যদিও সে কালো, আমার কাছে অনেক ভালো। আব্দুল কাদের জিলানী, আপনার পবিত্র চেহারা মুবারকের দিকে তাকিয়ে যদি আমার দয়ালের বরজতটা আমি হারিয়ে ফেলি, আমার ভজন সাধক তো কিছুই হবে না রে। বড় পীর আলীকে টান দিয়ে বুকে দিয়ে বলে, আইরে ভক্ত প্রহাত দিয়ে আমার মুখে আয়। তুই যে এমনই গুরু ভক্ত লোক, তোর কাছে আমি নিজেই হেরে গেলাম রে। তাই আমি আইতে যাইতে সদাই সর্বক্ষণ যেদিকে তাকায় আমার কাঁদিবে নজর সৃষ্টির সেকেন্ড ছোট ভক্ত কোনো শান্তি করতে পারে। আমার
কর্মের জীবনে বাস্তবায়ন হয়ে কথাই না যেন বলে গুরুকে যেন বড় হৃদয় দিয়ে ভালোবাসতে পারি। আমার মুর্শিদকে দেখার সাথে সাথে মস্তক অবনত হয়, মুর্শিদ বাক্য যেন সুরে ধার্য হয়। মুর্শিদ বিনে তো আমার আর কেউই নেই, কাজী বিনোদী চিস্তি বিনে আমার আর কেউ নেই, সাধক রজ্জবাই দন বিনে তো আমার আর কেউ নেই। তাই মন থেকে আরেকটি বার যদি দুঃখ পেলে তোমারে মিলে দয়ালা বিন্দু সাগরেও পাইব তরি দুঃখ পেলে তোমারে মিলে তবু সাগর পাইব তরি
জীবনের করলাম কত হইল না মনে মতো আমার কথা বুঝি নাই পারবো না তুমি আমারে কেন পাঠাইলা শান্তা ননে না পাশে আমার আরে আমার
বিজয়েরই শেষ মিনতি আর তোমার ওই চরণে থাকে যান মতি দয়াল হয় না যেন ভক্তের অন্য গতির হয় না, যেন ভক্তের অন্য গতি। শেষ মিনতি চলে যাব ওই মতি দয়াল হয় না যেন দাসের অন্য গতির হয় না, যেন দাসের অন্য গতি। আরে মুখে আগে যদি দুঃখ পেলে আবার মিলে গো দয়াল আমি তো সাগরেও পাইব করি। আমাদের মহান মুর্শিদ কেবলা হযরত খাজা কাজী বেনজির হক চিশতি নিজামী বাবাজান 300 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। আমাদের এক রোহানি বোন 200 টাকা দিয়েছেন। ইলিয়েট গঞ্জের নজরুল ভাই 500 টাকা দিয়েছেন। কল্যাণপুরের আবুল ভাই 100 টাকা, আব্দুল জলিল ভাই